শুরু করছি বেস্ট ফ্রেন্ড গল্পের পার্ট 3। ফারিয়া আমার কাছে মাফ চায়, আমার পা ধরতেও রাজি হয়। পরের দিন স্কুলে যাই। পুরো সময় স্কুল চলাকালীন আমি অপেক্ষায় ছিলাম কখন ও আসবে। ছুটির পর ও এসে আমার কাছে মাফ চায় আর কসম দেয় যে ওই মেয়েটার সাথে আর কোনো কথা বলবে না, তাকে ব্লক করে দিবে। আমি কিছু বলিনি কারণ আমি জানতাম ফারিয়া এটা করবে না, আর আসলে এটাই হয়। 2 দিন পর ফারিয়া আবারও ওর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে, কিন্তু আমি ওকে কিছুই বলি না। কিছুদিন পর আমাদের পরীক্ষা শুরু হয়। তখন প্রত্যেক দিন পরীক্ষা দিতে আমি আর ফারিয়া একসাথে যেতাম। শেষ পরীক্ষার দিন আমি ফারিয়াকে না নিয়ে ইকরার বাসায় চলে যাই। ওর বাসা থেকে ওকে নিয়ে পরে স্কুলে যাই। পরীক্ষা শেষ করে আসার আগে ফারিয়া আমার উপর রাগ করে, আর আমাকে না নিয়ে সবাই কারিমের বাসায় চলে যায়। এর পরের দিন আমি বিকেলে বাসায় বসেছিলাম, তখন আমার বাসায় কারিমা আর ফারিয়া এসে নক করে। আমি তাদের দেখে বললাম ঘরে আসতে। তারা বলল না আসবো না, তুই আয়, আমরা ছাদে যাবো। এটা শুনে আমি খুব খুশি হয়ে যাই। তাড়াতাড়ি হিজাব পরে আসি। আমাদের ছাদে একটা বসার জায়গা আছে, তারা দুজন সেখানে গিয়ে বসে, আমিও তাদের পাশে গিয়ে বসি। আমি বসার পর ফারিয়া কারিমাকে বলে তোর সাথে আমার কিছু কথা আছে। এটা বলে তারা দুজন ছাদের আরেক সাইডে চলে যায়। আমি 30 মিনিট পর্যন্ত একা বসে থাকি। পরে ফারিয়ার মা এসে আমাদের নিচে আসতে বলে। আমরা নিচে নামার সময়ও ফারিয়া আর কারিমা নিজেরাই কথা বলছিল। বাসার সামনে এসে আমি কারিমাকে আমার বাসায় আসতে বলি, কিন্তু তারা দুজন কথা বলতে বলতে ফারিয়ার বাসায় চলে যায়। তাই আমিও আর কোনো কিছু না বলে বাসায় চলে আসি। এই জন্য আমি আবার ফারিয়ার সাথে কথা বলা বন্ধ করে দেই। ফারিয়া আর আসে না আমার সাথে কথা বলতে। একদিন আমার কিছু ক্লাসমেট আমার বাসায় আসছিল। তখন ইকরা আর একটা মেয়ে, ওর নাম তানিশা, তারাও আমার বাসায় আসে। তাদের ফারিয়া দাওয়াত দিয়েছিল ওর বাসায়। এরপর ওরা সেখান থেকে আমাদের বাসায় আসে। পরে ওদের সাথে আমি কিছুক্ষণ কথা বললাম। ওরা দুইজন যাওয়ার সময় আমি দেখি ফারিয়ার পানির বোতল আমাদের বাসার সামনে। ফারিয়া ভুলে সেখানে রেখে গেছে হয়তো। তখন বোতলটাকে আমি এক লাথি মেরে দূরে ফেলে দিই। এটা তানিশা পরের দিন ফারিয়াকে বলে দেয়। কিছুদিন পর আমি কারিমার কাছে কথা বলতে গিয়েছিলাম স্কুলে। তখন কারিমার কাছে ফারিয়ার বোতলটা ছিল। আমি যেটা ধরতে চাই কিন্তু কারিমা দেয় না। পরে ক্লাসে ফারিয়া আসার পর তানিশা তাকে গিয়ে মিথ্যে বলে যে আমি আজকে আবার তার বোতল আবার ধরেছি। এটার উত্তরে ফারিয়া বলে এটা আমি আমার ভাইয়াকেই বলবো, উনি এটার বিচার করবে। আমি কিছুই বলি না। তখন বাসায় আসার পর ফারিয়ার মা আসে আমাদের বাসায়। তখন আমার মা বাসায় ছিল না। বলে রাখি আমার মা খুবই রাগী, কার দোষ কিছু দেখে না, শুধু নিজের মেয়েকে বকে। তখন আপু ছিল। আপু আন্টির সাথে কথা বলে। আন্টি আপুকে জিজ্ঞেস করে আমাদের মাঝে কি হয়েছে। আমি নাকি ফারিয়ার বোতলের উপর ফারিয়ার রাগ ভেঙেছি। তখন আপু আমাকে ডাক দেয়। আমিও তখন আন্টির সাথে অনেক তর্ক করে ফেলি। পরে আন্টি চলে যায় আমাদের বাসা থেকে রাগ করে। পরের দিন আন্টি আবার আসেন আম্মুর কাছে বিচার দেওয়ার জন্য। তখন আন্টির সাথে আমার আরেকটু তর্ক হয়, যে জন্য আন্টি ফারিয়াকে ডেকে আনে। এত ঝামেলা হচ্ছে দেখে আম্মু রেগে আমাকে সবার সামনে 2টি থাপ্পড় মেরে দেয়। তাই আমি কান্না করতে করতে রুমে চলে আসি। পরে আন্টি আর আম্মু কিছুক্ষণ কথা বলে চলে যায়। আম্মুর সাথে এর আগে আমি 2 দিন স্কুলে যাই না, আর কথাও বলিনি। 2 দিন পর আমি ফারিয়াকে মেসেজ দেই আর ওর বোতলে লাথি মারার জন্য সরি বলি। এরপর থেকে ফারিয়ার সাথে শুধু কথা বলি ক্লাসমেট হিসেবে।